বাপের টাকা দিয়া নেশা করবেন, বাবা খাইবেন, ইয়াবা খাইবেন, ফেন্সি খাইবেন, গাঞ্জা খাইবেন, ডেন্ডি খাইবেন। আমার বাপের কি আমার বাপের একটা কিছু আছে। তুমি গাঞ্জার কারণে আমার ভাই নষ্ট হচ্ছে, তুমি গাঞ্জার কারণে আমার সমাজ নষ্ট হচ্ছে, তুমি গাঞ্জার কারণে তোমার মা চোখের পানি ফেলায় কান্না করে, তুমি গাঞ্জা হওয়ার কারণে তোমার বাপ চোখের পানি ফেলায় কান্না করে, তুমি গাঞ্জা হওয়ার কারণে তোমার স্ত্রী হাহাকার করছে, তুমি গাঞ্জা হওয়ার কারণে সন্তান মুখ দেখাইতে পারে না। তোমার সন্তান, তোমার মা, তোমার বাপ, তোমার সমাজকে রক্ষা করতে গিয়ে আমি তোমাকে বাস দিব, বাস দিব, বাস দিব। কথা বলেন না কেন? গতকাল দেখছি, গতকাল আপন দুই সন্তান মিল্লা বাপ তারে এই দিকটা ফাটায়া হুজুরের বাড়ি করে ফেলাইছে। আপনি কি মনে করেন এই নেশার টাকার জন্য বহু সন্তান তার বাপের গলায় ছুরি চালাই দিয়েছে? এই যে আপনারা দেখেন না এগুলো, এগুলো অহরহ হচ্ছে কিনা বলেন না কেন? সমাজ আমার ঠিক করছে। যেই সমাজে যেই লোকটা গুসকা হেরোকেবেন যা বাদ সবাই মিলে ধরবেন। আর আমরা এমন একটা বসেছে সমাজে যে একটা টেহা আছে, যা বাপসাব আছে, এর আব্বা ডাক্কে নিয়ে মসজিদের সভাপতি বানায়। এই হাত দিলে কোন ঠিক না ঠিক? ইত্তা কলি তাহির হুজুর বালানা। 5 ওয়াক্ত নামাজ পড়ে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, নবীর মহব্বত আছে, দুরূদ শরীফ পড়ে নামাজ কালাম পড়ে, 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ে। এই লোকটা গরিব হইলো, এটারে নিয়ে মসজিদের সভাপতি বানাবেন, দেখবেন পুরো সমাজ আল্লাহ শান্তি নাজিল হয়ে যাবে। আর মসজিদ একটা গুরুত্বপূর্ণ জায়গা, এটা হারাম করে হাতে আপনি নেতৃত্ব দিয়ে দিচ্ছেন। এটা কি বাজার? এটা মসজিদ, এখানে নেতাগিরি চলবে না। এই মসজিদে সবচাইতে বড় নেতা হলো ইমাম সাহেব। কথা কোন ঠিক না? ফার্স্ট ইয়ার বেতন দেনা 10 টাকা জারি মারে। বাবা রি বাবা, লন্ডন থেকে আইছে। হ্যাঁ, মনে করছি ইমাম সাহেব বুঝি বেকার, তো দমক দিলে যাইবো, ফুরি তো থাকবো 5,000 টাকা 6,000 টাকা মাগ নয় টাকা ফুরি তো থাকবো। হ্যাঁ, ফুরি থাকবো। আপনি ইমাম সাহেব কাটা তুমি আসুনি? হ্যাঁ, এই জ্বালা ইমাম ভালো লাগে না। মসজিদ 2 মসজিদে টিয়া তুই